ওয়েলকাম টু কাউন্টডাউন রমজান স্পেশাল। এর আগে আমরা ধানমন্ডিতে মোরগ পোলাও খেয়েছিলাম, গুলশানের একটা ইফতার বাজার আপনাদেরকে দেখিয়েছি। আজকে এসেছি ইফতার দেখতে বাংলাদেশের সবচেয়ে দামি ইফতারগুলো যেখানে পাওয়া যায় তার একটা জায়গায়, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁর যে হালিম, এটা নাকি খুব বিখ্যাত, গল্প শুনেছি। মূল গল্পটা কিন্তু আজকে শুনবো এখানকার যারা আছেন শেফ বা অন্য যারা, তাদের কাছ থেকে। তো দেখি এখানকার হালিম, এখানকার জিলাপি কেন এত দামি, কেন বিখ্যাত, সেটা মূলত আজকে আমরা দেখব। চলুন। আমাদের সঙ্গে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ ঢাকার জিএম মিস্টার ডমিনিক আছেন। মিস্টার ডমিনিক, থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। Absolutely, thank you. So, why should I come to Sonargaon for iftar? We have the history of making the best halim and jalebi in the whole of Dhaka. And this year specifically, we have a historic data that has improved even for the last 5 years of people coming in, buying our jalebi and halim. Moreover, this year we have also improved our food quality, where we are serving more than 200 plus dishes, featuring on a lot of Egyptian, Arabian cuisine, making sure to encompass every type of taste buds that is living in Dhaka. So we would love to welcome everybody in Dhaka to the Pan Pacific Sonargaon. Hello, Chef. Hi, how are you? Thank you for having me. Yes, thank you very much. And I'm Chef Islam. Chef, ইফতারে প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের স্পেশালিটি কী আছে, সিগনেচার কী আছে? এটা তো সবাই জানে যে প্যান প্যাসিফিকের সবচেয়ে পপুলার আইটেম হচ্ছে ঘিয়ের ভাজা জিলিপি। অ্যান্ড শেফ, এক মিনিট, এই যে মানে আমি ঢোকার সময় যে ঘিয়ের গন্ধ পেলাম, এটা কি এই কারণে? হ্যাঁ, এই কারণেই অ্যাকচুয়ালি আমাদের যেটা ব্র্যান্ডেড ঘি, যেটা হচ্ছে মিলবিটা, এটা দিয়ে সবসময় আজকে সেই 1981 থেকেই এটা করে আসা হয়েছে। আর এই যে কড়াই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণটাই টোটালটাই ঘি। এখানে কোনো অয়েল টাচ নাই, কোনো কিছু নাই, সম্পূর্ণটাই মিল্কবিটা ঘি অ্যান্ড রেড কাউ বাটার অয়েল। তো এই জন্য এটার ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে যায়। জিলাপি প্লাস হালিম। আর নতুন একটা ডিশ আমাদের হয়েছে, এটা হচ্ছে গত বছর থেকে, এটা হচ্ছে বিফ কাওয়ারা, মিশরি একটা ডিশের। শেফ, ওটা কি একটু বানানো আমাদেরকে দেখাবেন? হ্যাঁ, অবশ্যই দেখাবো। আমাদের সবচেয়ে বেশি সাড়া পেয়েছি যে বিফ কাওয়ারা নিয়ে। বিফ কাওয়াটা হচ্ছে ইজিপশিয়ান একটা ডিশের, এটা হচ্ছে বাংলাদেশের নেহারির মতো। আর এটা বাংলাদেশের নেহারি যেরকম স্পাইস থাকে, বিভিন্ন টাইপের গরম মশলা থাকে, এটা তা না। এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। এটার একটা নিজস্ব কালার আছে, যেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্রাউন কুক হচ্ছে এখানে। এটা যখন উঠাবো তখন আপনারা দেখতে পাবেন যে কী কালারটা আছে। তো এটা অনেক জনপ্রিয়তা হচ্ছে আমাদের গত বছর থেকে আজকে পর্যন্ত। আর গত বছরও আমরা মোটামুটি অনেক ভালো সাড়া পেয়েছি। আর এই বছর আমরা গতকালকে যে আমাদের 1100 রিজার্ভেশন ছিল, তখনও এটা সবার মুখে মুখেই সবাই বলেছে, প্রতিটা গেস্টই বলেছে যে ওয়াও, দিস ইজ দ্য নাইস, এক্সিলেন্ট ফুড। তো এরকম আমরা সারা পাচ্ছি, এই জন্য এটার প্রতি আমরা আমাদের সিগনেচার ডিশ হিসাবে আমরা এটাকে গণনা করি। আমরা একটু দেখি তাহলে এটা কিভাবে। এটা হচ্ছে বিফ কাওয়ারা। এটার মধ্যে এটা হচ্ছে টিল্ডিং প্যান। এটার মধ্যে একসাথে 50 কিলোর মতো আমরা কুক করতে পারি। এটা জাস্ট আপনার অ্যারাবিক স্পাইস এবং সল্ট অ্যান্ড পেপার। এটা আরেকটু কালার আসবে যখন আমরা কিছু হার্বসগুলো ইউজ করবো, অ্যারাবিক মশলা আর বাটার দিয়ে যখন এটাকে তারকা মারা হবে, তখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে, হোয়াইট বাদামি বাদামি কালার আসবে।
এবং আমাদের মানে ইন্ডিয়ান যে মানে সাবকন্টিনেন্টের যেই আপনার নেহারি, হ্যাঁ। তার সঙ্গে কি মূল পার্থক্য হচ্ছে স্পাইসে? হ্যাঁ, মূল পার্থক্য হচ্ছে স্পাইসেস। এটা কি less spice? এটা লেস স্পাইস, লেস অয়েল। এটার ন্যাচারালিটি আছে এটা। আদারওয়াইজ অন্য কিছু না, জাস্ট খালি ড্রাই লেমন অ্যান্ড অ্যারাবিক যেটাকে আমরা পাসলি বলি, ড্রাই পাসলি থাকে, ওইটা আমরা উপর দিয়ে দিয়ে দিই। আর অন্য কোনো মশলা না, শুধু সল্ট এবং ড্রাই লেমন যেটা ব্ল্যাক, ওইটা দিয়ে দিই। ফাইনালি যখন এটা ওখানে সার্ভ করা হবে আমরা ওটাও দেখবো যে কেমন লাগে দেখতে। হ্যাঁ, ডেফিনেটলি দেখবেন ওর কেমন লাগে। আমাদের সঙ্গে আছেন প্যান প্যাসিফিক সোনারগাঁ ঢাকার সুশেফ এরশাদ। শেফ, আমরা ওই ইয়েটা যখন বানানো দেখছিলাম, আমি ঠিক এটা হচ্ছে কাওয়ারা। তো এটা আমি তখনও বলছিলাম যে এটা দেখতে অনেকটা আমাদের দেশি নেহারির মতো। তো এটা কি আসলে নেহারি? এটা বেসিক্যালি আমাদের দেশীয় ভাষায় বলে নিহারি, বিফ নিহারি। কিন্তু এটা আমাদের এখানে যেহেতু আমরা রমাদান উপলক্ষে অ্যারাবিক সব করছি, অ্যারাবিক ডিশেস করছি, এটা আমাদের অ্যারাবিক ভাষা বলে কাওয়ারা। কাওয়ারা। কাওয়ারা এটা বেসিক্যালি ইজিপশিয়ান ল্যাঙ্গুয়েজ, সো ইটস বিফ কাওয়ারা। অ্যান্ড আমি একটু যদি মানে দেখাতে চাই, এখানে কিন্তু মানে পেঁয়াজ রসুনের একটা মানে তড়কা দেওয়া আছে, মানে বাগার দেওয়া বা সম্বার ginger, দেওয়া যেটাই বলি, ginger, আদা আছে এবং জিঞ্জার, অ্যারাবিক স্পাইসেস। ঘিয়েরও মনে হয় একটা ইয়ে নো, আছে। দেয়ার ইজ নো ঘি। ঘি নেই। ঘি না, এটা টোটালি আমাদের হোমমেড অ্যারাবিক স্পাইসেস, যেটা আমাদের হোমমেড সিক্রেট রেসিপি দ্বারা তৈরি। আচ্ছা আচ্ছা। অ্যান্ড এবং এটা দেখে খুব লাইট মনে হচ্ছে কিন্তু। জি জি, এটা খুবই হেলদি, কারণ মানুষ আমাদের সবাই সারাদিন রোজা রেখে একটা ভালো একটা হেলদি একটা ফুড খাবে, সেটার উপর কনসার্ন রেখেই আমাদের এটা তৈরি করা। এখানে কোনো মশলা নেই, কোনো তেল নেই, সেই চিন্তাটা মাথা রেখে আমাদের এটা করা। তারপরে এখানে আছে আমরা বিফ শর্ট রিবস। এটা আমাদের ওয়েস্টার্ন স্টাইলে এটা করা, কারণ আমাদের বেসিক্যালি আমাদের বুফেটা সাজানো হয়েছে এশিয়ান, ওয়েস্টার্ন অ্যান্ড মিডল ইস্টের কম্বাইন করে। এটা আমরা করেছি আমাদের ওয়েস্টার্ন স্টাইলে। বিফ শর্ট, ব্রেজিং বিফ শর্ট। এখানে আপনি হয়তো দেখবেন একটা স্পেস করা এবং ভেরি সফট অ্যান্ড টেন্ডার। ক্যান সি ভেরি সফট অ্যান্ড টেন্ডার, একদম সফট। এটা স্লো কুক, এটা অলমোস্ট। এবং এটা তো আমাদের দেশি গরু। হ্যাঁ, দেশি গরু। এটা আমরা 6 আওয়ার, উই জাস্ট কুক 6 আওয়ার, 6 ঘন্টা ধরে এটা কুক করা হয়েছে। অ্যান্ড দেন এটা আমাদের আছে এটা অ্যারাবিক উজি রাইস কম্বাইন উইথ দ্য ল্যাম্ব, হোল ল্যাম্ব অ্যান্ড হোল কিমা। আচ্ছা, কিমাও থাকে, হোল ল্যাম্বও থাকে। হোল ল্যাম্ব থাকে এবং বোনলেস কিছু ল্যাম্ব দেওয়া হয়েছে, এবং এগস, অ্যারাবিক স্পাইসেস। এটা এটা বেসিক্যালি হচ্ছে বাসমতি রাইস আমাদের। জি জি, এটা বাসমতি রাইস, দাওয়াত বাসমতি রাইস। দিস ইজ স্পেশাল ফর দ্য প্যান প্যাসিফিক সোনারগাঁর স্পেশাল হালিম। এটার ব্যাপারে আপনারা অনেকে হয়তো শুনেছেন যে অনেক জায়গা থেকে হালিম মানুষই নিয়ে যায়, নিয়ে খায়, তারপরও খেয়ে দিয়ে সব জায়গায় এসে বলে সোনারগাঁর হালিমের মতো হয় না। কেন হয় না? সে অন্য জায়গা থেকে এটা মূল পার্থক্য কোথায়? সেটা হচ্ছে মূল পার্থক্য হচ্ছে এটাই যে যেটা নাকি হালিমের মূল, এটা হচ্ছে মাটন, আরেকটা হচ্ছে স্পাইস। আমি মাটনটার দিকে আগে আসি। যে আমরা যখন হালিমটা তৈরি করি, যে কিলোতে আমাদের এই হান্ডিটা আছে যেটা আছে, এটার মধ্যে 2 কিলো পরিমাণ ডাল থাকবে, 650 গ্রাম মিট থাকবে। এত মিট কেউ দেয় না। ইন টোটাল এটার ওয়েট হবে 2.5 কিলো। 2 কেজি 2 কেজি প্লাস হাফ কিলো, মানে 2.5 কেজি। 2.5 কেজির মতো থাকে। তো 2.5 কেজি হালিম আই থিঙ্ক
5 জন মানুষের কিংবা 6 জন মানুষের জন্য এনা কি মাংস দেওয়া হয় এতে? একদম ব্ল্যাক বেঙ্গল যেটা আছে, মানে আমাদের দেশি ব্ল্যাক হ্যাঁ, বেঙ্গল যেটা, দেশি ব্ল্যাক বেঙ্গল যেটা আছে এটাই। আমরা এখানে মেয়ে ছাগলও ইউজ করি না। মানে খাসি মানে হ্যাঁ, খাসি। খাসি মানে খাসি, একদম পিওর খাসি। আরেকটা হচ্ছে যে ডাল, ডালটা হচ্ছে আমাদের এখানে তুর ডাল আছে, মুগ ডাল আছে, এবং গমের ভুসি যেটা আছে একদম পিওর গম, গেহু যেটাকে আমরা বলি। এটাকে ভালো করে যাচাই বাছাই করে আমরা ওয়াশ করে দেন আমরা প্রতিটা মশলা আমরা নিজেরা কিনে আনি, ওয়াশ করি, এটাকে হাইজিনিক মুক্ত করি, তারপর এটাকে আমরা মেশিনে দেই। ওই মানে নিজস্ব করা মশলাটাই আমাদের কাছে আসে, ওইটা দিয়েই এই হালিমটা তৈরি হয়। এবং আমরা এটাতে মিল্ক বিটা ঘি ইউজ করি, পিওর ঘি যেটাকে আমরা বলি, মিল্ক বিটা ঘি, বাটার, যা কিছু করার সব কিছু করি। আর বাহিরের মতো আমরা অন্য কোনো কিছু ইউজ করা হয় না যেটা খেলে মানুষের গ্যাস হবে, যেটা খেলে না, আপনি যে যে সমস্যা হবে। ইনগ্রেডিয়েন্টসের কথা বললেন সব কিন্তু আমাদের দেশি ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, সব মাংস, কিন্তু আমাদের ডাল দেশি। এবং ঘির কথা বললেন। মাংস, ডাল, ঘি তো আমাদের সরকারি প্রতিষ্ঠান মিল্ক বিটা, হ্যাঁ, এটা তো একদম ব্র্যান্ড। তো এই ঘিটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করি আমাদের জিলেবি এবং হালিমের মধ্যে। এই হালিমটার দাম কত করে? এই হালিমটা দেন এখন 4500 টাকা, এই আমাদের মানে বড়টা। এই এক পদ। হ্যাঁ, বড়টা। আর এটার একটা ছোট আছে, ওইটা হচ্ছে 3500। একটু কি শেফ আমাদের দেখাবেন? আপনি দেখেন একদম পিওর মিট, আর কালারটা দেখেন আমাদের, এগুলো পুরো ঘি, এগুলো সম্পূর্ণটাই ঘি। এটা ঘিয়ের উপরেই আমরা এই তারকাটা দিয়ে থাকি, প্লাস বেসিক্যালি এই হালিমটাকে মানে এই থিকনেসটা কি এরকমই থাকে নাকি আরেকটু মানে থিক হয়? এটা যখন আমরা মাটির পাতিলে আপনি নিয়ে যাবেন, তো এটা একটু পাতলা রাখা হয় এই জন্য, যখন মাটির পাতিলে কিন্তু পানিটা টানে, তখন কিন্তু আরো গাঢ় হয়ে যাবে। সোনারগাঁর হালিম যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ট্রাই করতে চান এসে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। শেফ কিন্তু আমাদেরকে জানালেন যে এই হালিমের প্রত্যেকটা উপকরণ একদম খাঁটি দেশি, ঘি থেকে শুরু করে মশলা থেকে শুরু করে তার ডাল, সো প্রিমিয়াম কোয়ালিটির হালিম। ডাল। প্যান প্যাসিফিক সোনারগাঁ সেটা Yes. প্রিমিয়াম কোয়ালিটির হবে, দামটাও প্রিমিয়াম। আপনাদের অভিজ্ঞতাটা একটু জানতে চাই, চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটু কমেন্ট করে জানাবেন।